কমেন্ট করো। এটা আমার নতুন চ্যানেল, তোমরা আমার পাশে থাকলে যে আমাকে সাবস্ক্রাইব করবে, আমি তাকে সাবস্ক্রাইব করবো, লাইক কমেন্ট করে দিও। তো আজকে আমি তোমাদের সাথে আমার রাতের মেনু শেয়ার করলাম। তো হাই গাইস, দেখতেই পাচ্ছ আমি এখন ভাত বসাচ্ছি, একটু ওয়েট করো। সব ভিডিওটা দেখাচ্ছি, ফুল ভিডিওটাই দেখতে তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমরা দেখতেই পাচ্ছ এখানে ভাত বসানো হয়ে গেছে। এদিকে গ্যাসটা জ্বালিয়ে দিলাম, ভাতটা একটুখানি তলাটা একটুখানি যাতে পানি না থাকে তার জন্য গ্যাসের উপর একটু চাপিয়ে দিলাম। আর এদিকে দেখতেই পাচ্ছি এদিকেও গ্যাসটা আমি জ্বালিয়ে নিচ্ছি, কারণ এদিকে আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম। তারপর এখানে একটা কড়া চাপিয়ে দেবো, দেখতেই পাচ্ছ গাইস এখানে একটা কড়া চাপিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম তেল। তোমরা অল্প পরিমাণ তেল দেবে, কারণ এটা আমি ডাল করবো, তার জন্য আমি অল্প পরিমাণ তেল দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা, আগে থেকেই রসুনটা থেতো করে রেখেছিলাম, সেই রসুনটা দিয়ে দিলাম ডালের মধ্যে। রসুনটা ভালোভাবে গরম করে নিতে হবে, তেলের মধ্যে রসুনটা লাল লাল করতে হবে। তোমরা যখন দেখবে রসুনটা লাল লাল হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবে দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দিয়ে তোমরা ছিঁড়ে নেবে, তাহলে ঝালটা হবে। যেই পরিমাণ ঝাল খাও তটা শুকনো লঙ্কা তোমরা এখানে দেবে। আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা অ্যাড করে দিলাম তার মধ্যে। তো গাইস দেখতেই পাচ্ছ ওখানে আমার ভাত হয়ে গেছে। ভাতটা একদিকে মানে পানিটা শুকানোর জন্য দেওয়া হয়েছে, আর এদিকে দিয়ে দিয়েছি ডাল। দেখতেই পাচ্ছ ডালটা শুকনো লঙ্কার সাথে তেলে দিয়ে দিলাম ডালটা। ডালটা এখানে ফুটছে ভালো করে, তোমরা দেখতেই পাচ্ছ ভালোভাবে ফুটছে ডালটা। তো এখানে ডালটা ভালোভাবে ফুটছে, ডালটা ভালোভাবে ফুটে গেলে এটাকে বন্ধ করে দেবো। ডালটা তোমরা অবশ্যই ভালোভাবে ফোটাবে, কারণ জলটা দেওয়ার পরে ডালটা ভালোভাবে ফোটাতে হবে। তারপর ওদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি আগে থেকেই। কড়াইয়ে আমি আজকে ভাজবো গোশ আলু ভাজা। তো তোমরা দেখতেই পাচ্ছ গাইস যে তেলটা আগে থেকেই কড়াইয়ে দিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে তেল দিয়ে কড়াইটা চাপিয়ে দিয়েছি গ্যাসে। এদিকে কড়াইয়ে তেলটা গরম হতে হবে, তেলটা ভালোভাবে গরম করতে হবে। তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ। তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজটা আগে থেকে কেটে রাখা পেঁয়াজটা অ্যাড করে দিলাম তেলের মধ্যে। তেলটা তার মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা। তারপর এটাকে নেড়ে ভালো করে রেখে দিলাম। তো পেঁয়াজটাকে লাল হতে হবে, তেলটাকে গরম হতে হবে, আর তেজপাতাটাকেও লাল লাল হতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ যে তেলের মধ্যে পেঁয়াজটা ভালোভাবেই ফুটছে। তোমরা তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে 5 মিনিট ওয়েট করবে। পেঁয়াজ মনে হচ্ছে লাল লাল হয়েই এসেছে। তোমরা দেখতেই পাচ্ছ তেলের মধ্যে পেঁয়াজটা ভালোভাবে ফুটছে। তো পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে এর মধ্যে একটু নুন দিয়ে দেবে তোমরা। নুনটা দিলে পেঁয়াজটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তারপর এর মধ্যে কেটে রাখা আলুটা আমি গাইস আগে থেকেই কেটে রেখে দিয়েছিলাম ছোট ছোট করে আলু, একদম মিডিয়াম সাইজের, একদম ছোট্ট ছোট্ট করে আলু। তারপর গ্যাসটা তোমরা লো ফ্লেমে দিয়ে ভালোভাবে নেড়ে নেবে। তেলের মধ্যে আলুটাকে ভালোভাবে তোমরা এদিক ওদিক নেড়ে নেবে। এর মধ্যে অ্যাড করে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এর মধ্যে অ্যাড করলাম জিরে গুঁড়ো, এর মধ্যে অ্যাড করলাম জিরে গুঁড়ো, এর মধ্যে অ্যাড করলাম লঙ্কা গুঁড়ো। দেখতেই পাচ্ছ ওপরে লেখা আছে, বলতে আমার একটু ভুল হয়েছে গাইস, তো ওপরে লেখাটা তোমরা দেখে নেবে। সব কিছু দেওয়া হয়ে গেলে এটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে, যাতে মশলার সাথে যেন সব ভালো করে মিশিয়ে যায়। মশলার সাথে যেন আলুটাকে ভালোভাবে মিশে যায়। একটু অল্প নেড়ে নিতে হবে, অল্প একটু নেড়ে নেওয়ার পর ওটা গ্যাসের মধ্যে 2-3 মিনিট একটু রাখতে হবে। এর মধ্যে আমি অ্যাড করে দেবো আদা রসুন বাটা। আদা রসুনটা আমি আগে থেকেই পেস্ট করে রেখে দিয়েছিলাম। তারপর আলুর সাথে
ভালো করে মিশিয়ে নিতে হবে আদা রসুন পেস্টটা। আদা রসুন পেস্টটা তোমরা আগেও দিয়ে দিতে পারো তেলে, আবার এখনও তোমরা দিয়ে দিতে পারো। তারপর এদিক ওদিক ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমরা আদা রসুনটা অনেকক্ষণ ধরেই মিশিয়ে নেবে, নাহলে কিন্তু এটার আদা রসুনের ঝাঁজ থাকতে পারে। তো এর মধ্যে আমি গোশগুলো দিয়ে দিলাম, গোশগুলো অ্যাড করে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ গাইস যে আলুর মধ্যে গোশটাকে অ্যাড করে দিলাম, যাতে আদা রসুন গোশ আলু সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হয়। তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে গোশ আলু একসাথে মিশে গেছে। বাই গাইস।